হবে। ও বারবার অনেককে অপমান করে নিজের পায়ের নিচে নিতে যাচ্ছে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না। আচ্ছা, কাজটা তো আমাদের খুব প্রয়োজন, এখানে তো আমরা আমাদের স্বার্থে যাচ্ছি। কোনো দরকার নেই, প্রয়োজনে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবুও আমি তোমাকে আর লজ্জিত হতে দেবো না। তুমি প্লিজ যেও না। বৃষ্টি, টেক ইট ইজি, আমি তো যাচ্ছি না। সাব্বির, মেঘলাকে বলে দিও ওর সাথে দেখা করার ন্যূনতম আগ্রহটুকু আমার নেই। ও সেটা নিজেই ধ্বংস করেছে। আরে আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। আমি কি বেশি লেট করে ফেলেছি? না না, বসো না, বসো। প্লিজ বসো। ওকে, আমি জানি তুমি রাজি হবে। তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি, সত্যি? সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হবো। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস, এই সন্তানের বাবা তো আর তুমি না। এই সন্তানের বাবা আমার স্বামী। আরে তোমার স্বামীর কথা বাদ দাও, আজকে থেকে আমি তোমার সবকিছু। এই যে দেখো, সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তা শুধু আনলেই হবে, পরায় দিবা না? ইচ্ছে তো করছি, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পারো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না? তোমার শখেরও তো দাম দিতে হইব। আস, পরায় দাও। ওকে, অফ কোর্স। আসো আসো, না না, পরায় দাও, পরায় দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো। তোকে যেমন থাপ্পড় মেরেছে, তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? সালিমা বিল্ডার্স গ্রুপের যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিশ ভাই। মালিক? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? জি। কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। অনিশ সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি। আপনি দেখেন তো চুপচাপ চলে না যান, তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? অনিশ সাহেব, আপনি যদি যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখন প্লিজ। সো এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাবো। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা আমরা এনে শেষ করি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল। ও কি আমারে কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন। আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি? আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপনি আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেন না। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। আমার নাম্বারটা ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করুন না, প্লিজ একটু বসুন আপনি। কি রে মা, তোর শরীর অবস্থা কি? এই তো বাবা। ও আচ্ছা। অনি, কাজ হলো? না,
মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, আর এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে ভেবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুমি তার সন্তানকে অস্বীকার করেছো, তাই হয়তো সে তোমাকে সহ্য করতে পারে না। হতে পারে। আমি কোটিপতি থাকা অবস্থায় মেঘলাকে বিয়ে করেছিলাম, আর আজ মেঘলা কোটিপতি হয়ে আমাকে ভুলে গেল। কোটিপতি? মেঘলা কোটিপতি হলো কিভাবে? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। কি বলো? আমিও জানতাম না, আজই জানতে পারলাম। মেঘলার যে বাবা মা, সেটা হচ্ছে পালিত বাবা মা। মেঘলা অনেক কোটিপতির মেয়ে। হোক সে কোটিপতি, তারপরে তোমাকে অপমান করবে? তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেইনি। আর তুমি আজ নিজে নিজে গিয়ে অপমানিত হয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, যাবার হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই মা। আমাদেরকে একটা নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। তুমি কি করবে আমি জানি না বাবা। তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেবো না। সুখের দেখা হইল না, তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে, ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন, তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারি নাই। এমনি এমনি তার আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মানে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কও। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে আমার লগে রাগ করছে, ওনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করবো। দেখো তো কে এসেছে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা নয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর? কেমন আছিস? একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি তাহলে কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না। কুকুর কখনো আসে না, কেন জানিস? কারণ কুকুরে আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কাতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বিমানি করেছিস।
এমন বন্ধু পৃথিবীর কারো না হবে। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অফ দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল আর কাউকে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুরে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। নে বন্ধু আমার, সদরে গ্রহণ করতে এটা। আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবে? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস, সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাইস। তুই একটা কাজ কর, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে রেখে দে এই অ্যাওয়ার্ডটা। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিব। একই কথা যদি আমি বলি, আরে গদ্দার, ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার বুকে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারই মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু তুই আমাকে এখনই মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তার মধ্যে হয়ে যাবে। আর কার সুদিন আসবে আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, কোনো সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস, রেখে দে। ফুটো কপাল অফ দ্য ইয়ার। তোর আবার তোর কাছেই রাখ, আমাকে না তুই একদম চিন্তা করিস না। তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে না তোর একদম চিন্তা করতে হবে না। অবশ্যই আমি আমার যত্ন নিব, আমার খেয়ালও রাখবো। আর এই অ্যাওয়ার্ডটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার শিল্পে রেখে দেবো তোকে দেওয়ার জন্য। আমি আবার আসবো। এরকম একটা জঘন্য মানুষ তোমার বন্ধু ছিল, ভাবতে আমার লজ্জা করছে। চেহারা দেখলে কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো। হ্যালো, কে? আমি মেঘলা, আমার চিনতে পারছেন? চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক কেন আমার অফিসে গেছিল? আপনি জেনে আর কি করবেন? তাকে তো আপনি অপমান করে বের করে দিয়েছেন। আসলে আমি তো জানতাম না। অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তাকে অপমান করে বের করে দিয়েছো। আসলে তুমি আসলে ঠিক করোনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে,
আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিং এ আসছিলাম, অনেক জায়গায় আছে হেরে আমি কইতে পারি না। পরে যখন ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি, তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? সে মনে হয় তোমার সাথে আর দেখা করবে না। ভাই আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যেইভাবে হোক একটাবার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই। আপনি পারবেন, আপনি না ছাড়া কেউ পারবে না ভাই। আমার আপনি ফিরাই দেন না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। অনেক উপকার করলেন ভাই, আমি জানি আপনি চাইলে পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। ভাই আমরা এখানে আনলেন কে? চুপ, কোন কথা বলবি না, বস। ভাই এত মারলেন ভাই। বেশি কথা বললে কিন্তু গুলি করে দিই, বস। না, গুলি করেন না ভাই, গুলি করেন না ভাই। আচ্ছা ভাই, আমি অপরাধটা কি ভাই? কোনো কথা বলবি না, আমাদের ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসলে সব দেখতে পাবো। ম্যাডাম? কোন ম্যাডাম? সেটা আসলেই দেখতে পারবি। সত্যি কথা বলবি, তুমি সাইডে থাকো। আর যদি সত্যি কথা না কইস, ম্যাডাম সব সত্যি কথা ম্যাডাম। আপনি কি জানতে চান কোন? সত্যি কইরা কও, সেদিন আমারে কে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর এই ভুল করব না। তোর ভুল হইছে না হইছে এটা তো আমি শুনতে চাই না। আমি শুনতে চাইছি আমারে সেদিন কে কিডন্যাপ করাইছিল, আর কত টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করছস ক? ম্যাডাম 50,000 টাকার বিনিময়ে আপনাদের কিডন্যাপ করছিলাম। আরে আল্লাহ, মাত্র 50,000 টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করে ফেলাইছস? ঠিক আছে, আমি তোরে 1 লাখ টাকা দিব। তুই যদি সত্যি কথা কস তাহলে তুই 1 লাখ টাকা পাবি। এবার সত্যি কইরা ক, কে আমারে কিডন্যাপ করাইছিল? কিনা কষ্ট টাকা কইতে বল। ম্যাডাম রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। রাতুল কিডন্যাপ করাইছিল? কেন করাইছে? ম্যাডাম রাতুল ভাই টাকা দিছে, আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাইয়ের কথা বলতে যায়, অনেক ভাই আপনার কিডন্যাপ করেছে। তার মানে পুরা সালটা রাতুল সালছে। জি ম্যাডাম। রাতুল আমার লগে মিথ্যা কথা কইয়া অনেকের ফাঁসানোর জন্য আমারে দিয়ে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত দূর আগায় গেছে। ঠিক আছে, তবু আমি কথা দিছিলাম, আমি আবার কথার বড় খেলাপ করি না। টাকা তোমার পাবি, কিন্তু একটা শর্তটা হইল গিয়া, আমি যে তোমার দায়িত্বই না রাতুলের কথা জিজ্ঞেস, তা কে কিডন্যাপ করছে এটা জিজ্ঞেস, এটা যাতে রাতুলের দাম শুধু জীবনে যাব না ম্যাডাম, জীবনে কম না, জীবনে কম। আর যদি গেছে বুঝছসই তো, তুই তো মনে হয় আমার চিনস না, আমার পরিচয়টা কি কয়া লাগবো? না আমি কয়া দিতেছি, আমি হইলাম শালিমা বিলগেটসের জান। এবার চিনতে পারছিস আমাদের? জি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম চিনলে তো ভালো, আর না চিনলে সেটা তো বলে ভালো না, আমার জন্য আরো ভালো। এই টাকা দিয়ে দেন। যখন যা কইতেছি। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার আঙ্কেল, রাতুল আমাকে কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম, রাতুল সাহেবের সমস্ত মূলধনই আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। যদিও প্রজেক্ট চলমান, কিন্তু সমস্ত টাকা আমাদের প্রজেক্টে চলে এসেছে ম্যাডাম। আপনি কালকে ওর অফিসে আসতে কোন, অনেক জ্বালাইছে আমারে। এইবার ওরে আমি একটা উচিত শিক্ষা দিয়াইছি। আপনি
আমি যদি ওরে পথের ফকির না বানাইছি না, আমার নামও মেঘলা, মনে রাখেন আপনি। জি ম্যাডাম, আমি এখনই কল দিচ্ছি ম্যাডাম। চলেন আপনারা। আমরা কখন বের হব? এই তো কাজটা প্রায় শেষের দিকে, শেষ হলেই বের হবো। অনেক একটা তাজা খবর আছে। কি খবর? মেঘলা ভাবি কল করেছে কাকে? আমাকে, আর বলেছে সে তোমার সাথে দেখা করতে চায়। যে আমাকে অপমান করেছে তার সাথে আমি কেন যাবো দেখা করতে? ওর তো এখন অনেক অহংকার বেড়েছে, তাহলে কেন ডাকলো আমাকে? মেঘলা ভাবি নাকি জানতো না তখন তুমি গিয়েছিলে, তাহলে অপমান করার সুযোগ দিত না। এখন তুমি কি বলো, তুমি কি দেখা করবে? না, অনেক যাবে না। মেঘলা যতই ডাকুক না কেন, তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে না। মিটিংটা ভালো হলে আমাদের কোম্পানির ক্ষতি রিকভার করা যায়। আর কোনো কোম্পানি নেই, ওদের কাছে কেন যেতে? তো আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কাশেম ভাই চলে আসলাম রাতের লাইভে কিছু কথা, কিছু আলাপ আলোচনা নিয়ে। রাতের লাইভে ওয়েলকাম জানাই এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, রাতের লাইভে শুভ কামনা জানাই। আলহামদুলিল্লাহ, সবাই চলে আসি একে একে। তো যারা নতুন আছেন বিশেষ করে আমি সবাইকে আহ্বান জানাই, আমরা এখানে সবাই পরিচিত হয়ে যাই। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু বলবেন। যদি কেউ ওয়াচিংয়ে থাকেন, এটা দ্বিতীয়বারের মতো লাইভ, প্রথম লাইভটা কেটে গেছে। গতকাল একই অবস্থা হয়েছিল, প্রথম লাইভ কেটে গেছে, দ্বিতীয়বারের মতো আবারও আসলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে যারা নতুন পুরাতন আছি, আমরা সবাই চেষ্টা করবো সবার সাথে পরিচিত হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। সবাই একে একে সবাই ইনশাল্লাহ এখানে একটু ভালোবাসার মাধ্যমে সবার সাথে পরিচিত হয়ে যাবো ইনশাল্লাহ। তো আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাইবেন যারা ওয়াচিং আছেন। রাতের লাইভ ওয়েলকাম জানাই এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে এখানে সবাই পরিচিত হয়ে যাই। যারা নতুন আছেন অবশ্যই সবার সাথে পরিচিত হয়ে যাবেন। তো এখানে কিছু পেতে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে। তো ভালো কিছু করতে হলে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো মেধা খাটায় ভিডিও তৈরি করতে হবে, কৌশল খাটায় ভিডিও তৈরি করতে হবে। এখানে যেহেতু কাজ করতে আসছেন, প্রফেশনালভাবে কাজ করার জন্য সবসময় চেষ্টা করবেন। আপনি যেহেতু এখানে ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে হবে আপনার। যারা নতুন আছেন বিশেষ করে আপনারা অবশ্যই আপনাদের পেজটা এখন পরিচয় করাইতে হবে। হ্যাঁ, নতুন অবস্থায় পরিচয় করাইতে হবে, আপনাদের পেজটা সবার সামনে পরিচয় করাইতে হবে। নতুন অবস্থায় আপনার ভিডিওতে ভিউজ কম আসবে, যারা একেবারে নতুন আপনাদের ভিডিওতে ভিউজ কম আসবে ইনশাল্লাহ। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো। তো যাই হোক, আমরা যতই ব্যস্ততা থাকি না কেন অবশ্যই এখানে কিন্তু টাইম মেনটেন করে রেগুলার কাজ করতে হবে। হ্যাঁ, সময় মতো ভিডিওগুলো আপলোড করতে হবে এবং কি প্রতিদিন যে কটা ভিডিও দেন সেই কটা ভিডিও দেওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে অবশ্যই সামনের দিকে যেতে পারবেন। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, নেটের কি সমস্যা অনেক বুঝতাম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায় ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব। যারা নতুন আছেন অবশ্যই একটু বলবেন, ঠিক আছে? আপনি এখানে কাজ করতে আসছেন, আপনি কিভাবে আপনার পেজটা ভালো করে সামনের দিকে নিয়ে যাবেন এবং কিভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন এবং কিভাবে আপনি আপনার ফলোয়ারগুলো অর্জন করবেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। যারা নতুন আছেন অবশ্যই একটু থাকবেন, আপনাদেরকে এখানে কিছু মূল্যবান কথা হবে ইনশাল্লাহ। সবাই একটু থাকার জন্য চেষ্টা করব। রাতের লাইভে ওয়েলকাম জানাই এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আমি কাশেম ভাই চলে আসলাম রাতের লাইভে। ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর থেকে সরাসরি লাইভে যুক্ত আছি। যারা এখনো আমার সাথে পরিচয় হন নাই অবশ্যই পরিচয় হয়ে যাবেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং কি ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারেন, সমস্যা নাই। নতুন অবস্থায় যারা আছেন অবশ্যই একে অপরের সাথে পরিচয় হয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনি যেহেতু এখানে কাজ করতে আসছেন নতুন অবস্থায় অবশ্যই ধৈর্য সহকারে কাজ করার জন্য কন্টিনিউয়াস চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে নিয়মিত কাজ করতে হবে এখানে। আমরা আমাদের মন গড়া কাজ করলে হবে না, ঠিক আছে? মন গড়া কাজ করলে হবে না, এখানে নিয়মিত কাজ করতে হবে।
ধারাবাহিক বজায় রেখে কাজ করতে হবে। এখানে ফেসবুকের একটা রুলস আছে, ঠিক আছে, সেই রুলসটা মেনে কাজ করতে হবে। আপনি যেহেতু এখানে কাজ করতে আসছেন, একটা ফেসবুকের ধারা আছে, ফেসবুকের রুলস আছে, সেই ফেসবুকের রুলস মেনে অবশ্যই কাজ করতে হবে। যেহেতু আপনি এখানে যখন একটা কোম্পানিতে চাকরি করবেন, সেই কোম্পানির নিয়মগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে। আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, তখন সেই কোম্পানির যে নিয়মগুলো আছে, যেই মানে নিয়মই বলে, সেই নিয়মগুলো অবশ্যই সবার ফলো করতে হয়। তো একই সিস্টেম এটাও ফেসবুকে। তো ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, যে কথাগুলো আছে, সেই কথাগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে। এটাই হচ্ছে কথা। তো যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারে, তারাই কিন্তু সামনের দিকে যেতে পারে ইনশাল্লাহ। তো ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, কে কোথা থেকে আসি অবশ্যই একটু জানাইবো ইনশাল্লাহ। রাতের লাইভে ওয়েলকাম জানাই এভরিওয়ানস। আমরা দেরি না করে আমরা সবাই একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। যারা নতুন থাকবেন অবশ্যই একটু বলবেন, হ্যাঁ। আমি সবাইকে একে একে ইনশাল্লাহ আসনে রাখার জন্য চেষ্টা করবো, সবার সাথে পরিচিতি করাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা এখনো লাইভ করেন নাই বা লাইভ করতে চান, অবশ্যই আপনারা ভালোভাবে লাইভ করার জন্য চেষ্টা করবেন। এখানে কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করবেন। যারা আছেন অবশ্যই আপনার যেটা অভিজ্ঞতা আছে সেটা নিয়ে কাজ করবেন, যেটা ভালো পারেন আপনি সেটা নিয়ে আপনি কথা বলবেন, আপনি যেটা বেশি পারেন সেটা নিয়ে আপনি ফেসবুকের কাছে তুলে ধরবেন। অতএব চেষ্টা করবেন ভালো কিছু তুলে ধরার জন্য চেষ্টা করবেন, শিক্ষামূলক কিছু তুলে ধরার জন্য চেষ্টা করবেন। তো যারা এখানে একেবারে নতুন, অবশ্যই আপনারা বলবেন, হ্যাঁ। সবাই 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 যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ। সবাই একটু ওয়াচিংটা বাড়াই দিই। সবাই সবাই আসি, সবাই পরিচিত হয়ে যাই, সবাই একটু রিয়াকশন দিই। একটা কথা কি জানেন, আপনি যখন একটা কাজ করবেন তখন সেই কাজটা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আপনি যদি সেই কাজটা না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু সেই কাজটা করতে পারবেন না। অতএব যারা নতুন কাজ করতে আসছেন, অবশ্যই ফেসবুকের যে কোনো জিনিস অবশ্যই জানতে হবে, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে কমেন্টস করতে হয় সুন্দরভাবে, কীভাবে রিপ্লাই কমেন্টস করতে হয়, কীভাবে টপিক বানাইতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, সব বিষয়ে ইনশাল্লাহ সবাই জানার দরকার এবং কি সবারই জানার উচিত। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এগুলো অবশ্যই দরকার। যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সর্বপ্রথম আপনার ভিডিও কিভাবে বানাতে হয় সেটা অবশ্যই আপনার জানা দরকার, বা যদি না জানেন সেটা অবশ্যই জানা দরকার আপনার। তো নতুন অবস্থায় অনেকেই মানে ভিডিও করতে পারে না, মানে অনেক শরম পায়, ঠিক আছে। নতুন অবস্থায় অনেক শরম পায়, নিজের বয়সে ভিডিও করতে পারে না, অনেকে আছে নতুন, ঠিক আছে। অনেক নতুন ভাইয়েরা আছে নতুন অবস্থায় কোনটা পেজ কোনটা প্রোফাইল সেটাও হয়তো জানে না। অনেক নতুন ভাইয়েরা আছে এখনো আদৌ অনেকেই জানে না ফেসবুক থেকে টাকা আর্ন করা যায়, অনেকেই জানে না এই বিষয়ে। তো আপনারা অবশ্যই বলবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। প্রায় ম্যাক্সিমাম
কি বলবো, ম্যাক্সিমাম 10% বা 20% মানুষই হয়তো জানে না এইসব বিষয়ে। তো যাই হোক, যারা জানে তারা তো আলহামদুলিল্লাহ তারা করতে পারে। তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তা অবশ্যই একটু জানাইবেন, ঠিক আছে? আমি কাশেম ভাই রাতের লাইভে চলে আসলাম কিছু কথা, কিছু আলাপ আলোচনা নিয়ে ইনশাল্লাহ। তো আমাকে যারা ভালোবাসেন অবশ্যই কাছে রাখার জন্য চেষ্টা করবেন, ভালোবাসার মাধ্যমে রাখার জন্য চেষ্টা করবেন। সবাই একটু ওয়াচিংটা বাড়াবো ইনশাল্লাহ, যে কজনই আসি না কেন সবাই একটু দ্রুত একটু ওয়াচিংটা বাড়াবো। আমার এখানে যে কজনই আসে না কেন সবাই একটু দ্রুত একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ। আমরা কেউ হিংসা করবো না ভাই, এখানে কাজ করতে আসছি, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করার জন্য সবসময় চেষ্টা করবো। আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা, সবাই একটু ওয়াচিংটা বাড়াই দিই ইনশাল্লাহ। আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা, বুঝলাম না। নেটওয়ার্কের অনেক সমস্যা, সবাই একটু ট্যাপ করি স্ক্রিনটাকে, সবাই একটু ট্যাপ করি। যারা আমার টপ ফ্রেন্ড আছেন অবশ্যই সবার সাথেই পরিচিত হয়ে যাবে। কোথায় কোথায় সবাই কোথায় গেল বুঝলাম না, আজকে কি হইল, এটার কি অনেক সমস্যা নাই? সবাই একটু দ্রুত ফাস্ট কমেন্ট করার জন্য চেষ্টা করি। যারা নতুন আছেন অবশ্যই সবাই থাকবেন, সবাইকে ইনশাল্লাহ এখানে ওয়াচিং এ রাখার জন্য চেষ্টা করবো এবং প্রিন্টে আসনে রাখার জন্য চেষ্টা করবো। সবাই একটু যুক্ত হয়ে যাব। তো যাই হোক, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু বলবেন। আমি কাশেম ভাই আছি বাংলাদেশ, ঢাকা নারায়ণগঞ্জ জেলা থেকে। আপনারা কি কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু জানাইবেন। আমার কথাগুলো শুনতে পারতেছেন কিনা অবশ্যই একটু জানাইবেন। হ্যালো সবাইকে বলছি। তো আমার সম্মানিত ভাই বোন যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আলহামদুলিল্লাহ রাতের লাইভে ওয়েলকাম জানাই এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ এখানে যারা আছি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর, যারা নতুন কাজ করতে আসছেন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে কাজ করবেন এবং কি ভালোবাসার মাধ্যমে সবার সাথে অবশ্যই সম্পর্ক করে রাখার জন্য চেষ্টা করবেন। আপনি যেমন কাজ করবেন তেমন কিন্তু আপনি সফল হবেন, ঠিক আছে? সে কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যতটুকু কাজ করবেন, যেভাবে কাজ করবেন সেইভাবে কিন্তু আগাবেন, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য এবং কি ভালোভাবে কাজ করার জন্য সবসময় চেষ্টা করবেন। আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পারতাছি না, বুঝতে পারতাছি না কেউ কি যুক্ত নাই নাকি। আমি কাউকে দেখতে পারতাছি না, কারো কমেন্টস আমি দেখতে পারতাছি না। আমার ওয়াচিং এ কিন্তু লোকজন আছে, কিন্তু আমার জীবনে গল্প 443 জন হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াচিংটা অবশ্যই একটু বাড়াবো। দেখেন, আমরা এখানে হিংসা করব না, আমরা এখানে কি করব, যে একজন উপরে যাইতেছে যাক, ঠিক আছে, তাতে আমরা অনেকেই হিংসা করি। তো একজন ভালোভাবে কাজ করতেছে তাকে অবশ্যই সাহস দিতে হবে এবং উৎসাহিত করতে হবে আমাদের, ঠিক আছে? তো আপনিও কার কপালে কি আছে বলতে পারি না, আপনিও হতে পারেন এরকম, হঠাৎ করে আপনারও দেখবেন ভিডিও ভাইরাল হয়ে গেছে। যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন, ভালোভাবে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার হঠাৎ করে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব চেষ্টা করব আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য সবসময় চেষ্টা করব, ভালো কিছু করার জন্য সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফেসবুকের কিছু নিয়ম আছে, কিছু ধারা আছে, কিছু গাইডলাইন আছে, সেগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলেই কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো। অবশ্যই আপনারা নতুন অবস্থায় কিন্তু আপনাদের ফলো রাখতে হবে। আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না, বুঝলাম না এটা কি ফেসবুকের কোনো অপশন নাকি? আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি, উপরে তো ওয়াচিং এ আছে। আচ্ছা, যদি কেউ থাকেন একটা কমেন্টস করেন, আমার কথাগুলো কি শুনতে পারতেছেন কিনা অবশ্যই একটু জানাইবেন। হ্যাঁ, আমি কারো কমেন্ট দেখতে পারতাছি না, যদি কেউ কমেন্টস করে থাকেন তাহলে অবশ্যই আমি দেখতে পারতাছি না, আমি কমেন্টস নিতে পারতাছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নতুন অবস্থায় আপনার করণীয় কিভাবে আপনি সফল হবেন। নতুন অবস্থায় আপনার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, ঠিক আছে?
আপনার ফেসবুকের গাইডলাইন জানতে হবে, ফেসবুকের কিছু নিয়ম আছে সেটি অবশ্যই আপনার ফলো রাখতে হবে, ফলো করতে হবে। অবশ্যই যারা ফেসবুক টিপস নিয়ে কথা বলে তাদেরকে ফলো করবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন ইনশাআল্লাহ। সবাই একটু হাইলাইটস মারেন, সবাই একটু ট্যাপ করি স্ক্রিনে, সবাই একটু ট্যাপ করি। আমি কারো কমেন্ট দেখতে পারতাছি না, বুঝলাম না। এখানে অনেক ওয়াচিং এ কিন্তু লোকজন দেখাইতেছে, কিন্তু আমার এখানে দেখায় না, কারো আমার কমেন্টসে দেখতে পারতাছি না, বুঝলাম না কি হলো। সবাই একটু স্ক্রিনে একটু ট্যাপ করি। আমার ইমন হোসেন ভাই আছে এবং মন্ডল ভাই আছেন, তাদেরকে আমি উপরে ওয়াচিং এ দেখতে পারতাছি, কিন্তু আমার কমেন্টসে দেখতে পারতাছি না, বুঝলাম না আমার কমেন্টসে কি শো হচ্ছে না নাকি। সবাই একটু মেনশন করি এবং কি হাইলাইটস দিই, হাইলাইটসটা মারি একটু, সবাই একটু লাভ রিয়াকশন বানি, হ্যাঁ সবাই একটু লাভ রিয়াকশন হাইলাইটস মারি। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, ওয়াচিংটা। আমরা একে অপরের সাথে রিপ্লাই কমেন্টসের মাধ্যমে যুক্ত হয়ে থাকি, হ্যাঁ রিপ্লাই কমেন্টসের মাধ্যমে যুক্ত হয়ে থাকি। আমার এখানে কমেন্ট শো হচ্ছে না, বুঝতে পারতেছি না কি হলো আজকে। এরকম মাঝে মাঝে হয়, ফেসবুকের আপডেট জনিত কারণে এরকমটা হয়। তো যাই হোক, আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না, কিছু মনে করবেন না সবাই। সবাই একটু ফাস্ট কমেন্ট করার জন্য চেষ্টা করি, সবাই একটু ফাস্ট কমেন্ট করার জন্য চেষ্টা করি। সবাই একটু ফাস্ট কমেন্ট করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই একটু লাভ রিয়াকশনের মাধ্যমে থাকি। বুঝলাম না আজকে কি হইলো। সবাই একটু ট্যাপ করি, সবাই একটু ট্যাপ করি স্ক্রিনটাকে। কারো কমেন্ট দেখতে পারতাছি না। আচ্ছা যাই হোক, যারা ওয়াচিং এ আছেন অবশ্যই একটু বলবেন। আমার ইমন হোসেন ভাই আছেন এবং কি হারুন ভাই আছেন, হ্যাঁ বুঝলাম না কি হইলো আজকে। What